হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইজি অ্যান্ড টেস্টি ইঁচড়ের তরকারি শেয়ার করছি। তো প্রথমে ইঁচড়টা সেদ্ধ করে নিব। তো কুকারে এঁচড়, পরিমাণ মতন জল আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর মশলার জন্য এখানে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর টমেটোটা কেটে নিয়ে পেস্ট বানিয়ে নিব। এখানে ইঁচড়টা হয়ে গেছে, 5-6টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়। তারপর একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে ইঁচড়টাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমরা এখানে তুলে নিব। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে জিরে আর পেঁয়াজ দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে দিব। এই যে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব। আমার এখানে ভাজা হয়ে গেছে, কি সুন্দর রঙটা এসছে। তারপর আমরা এখানে টমেটোর যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিব। একটু সামান্য নুন দিয়ে দিলাম। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি ইঁচড়টা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে একটু ভাজা ভাজা করে 1 গ্লাস মতন জল দিয়ে দিব। ইঁচড় তরকারি কার না ভালো লাগে, সুন্দর করে বানিয়ে রুটি বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এই যে আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিব। এই যে আমার এখানে হয়ে গেছে ইঁচড় তরকারি রেডি। তারপর আমি এখানে একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে একটু কাশ্মীরি মেথি পাতা দিয়ে দিলাম। এটা অপশনাল আছে, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। আমার কাছে ধনে পাতা ছিল না, সেজন্য আমি মেথি পাতাটা ব্যবহার করেছি। এখানে আমার ইঁচড় তরকারি রেডি হয়ে গেছে আর আমি এটা সার্ভ করে নিব। ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।